আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এডিটিং ফটো টেক্সট সহ। তো বন্ধুরা, এই ছবিটা টিকটকে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। সাম্প্রতিক সময় ভাইরাল ফটো এডিটিং এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা, আপনারা জানেন এই ছবিটা কীভাবে আপনারা তৈরি করবেন সেই বিষয়টা আজকে দেখাবো, কীভাবে সহজেই এই ছবিটা এরকম একটা এডিটিং ফটো এডিটিং তৈরি করবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, চলে আসবেন আপনার প্লে স্টোর ব্রাউজারে। এখান থেকে আপনারা লিখবেন পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব পিক্সেলল্যাব লেখার সঙ্গে সঙ্গে একটা অ্যাপস আসবে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা আপনার দরকার হবে এই ফটো এডিটিংটা করতে। এই অ্যাপসটা আপনার দরকার হবে। তো বন্ধুরা, এটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখন আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে। তো বন্ধুরা, ক্রোম ব্রাউজারে আসার পর আপনার সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে আপনারা লিখবেন URBAN। বন্ধুরা, লেখার পর এরকম একটা টেক্সট শো করবে। তো টেক্সটের উপর ক্লিক করে দেবেন, আপনার এই ফ্রন্টে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবার উপরে যে ফ্রন্টটা, এই ফ্রন্টের উপর ক্লিক করে দেবেন, এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আপনারা নিচেই ডান পাশের একটু উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই ফ্রন্টটা ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল হিসেবে। ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আপনারা ডান পাশে 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এই আপনার জিপ ফাইলটা শেয়ার করে মেমোরিতে নিয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এটাকে মেমোরিতে নিয়ে যাব শেয়ার করে। তো বন্ধুরা, আপনি এটাকে আপনার মেমোরিতে শেয়ার করে এখান থেকে নিয়ে যাবেন। শেয়ার করার পর বন্ধুরা, চলে আসবেন আপনার মেমোরি কার্ডে। আসার পর এখান থেকে আপনার সেই ফাইলটা ওপেন করবেন। জিপ ফাইলটা আপনার যে ফাইলে রাখছেন সেই ফাইলটা ওপেন করার পর বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন। আপনার সাথে ফাইলটার ক্লিক করে দেওয়ার সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট টু, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জিপ ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো বন্ধুরা, বেরিয়ে চলে আসার পর বন্ধুরা আবারও চলে আসবেন ক্রোম ব্রাউজারে। এখান থেকে আসার পর আপনারা লিখবেন সাজেক ভ্যালি। তো সাজেক ভ্যালি লেখার সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে আপনারা ছবির উপর ক্লিক করে দেবেন। তো ছবির উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ছবি চলে আসবে। তো বন্ধুরা, ছবি চলে আসছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার যেটা ভালো মনে হয় সেই ছবিটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমরা যে কোনো একটা ছবি এখান থেকে নিয়ে নেব। তো আমরা এই ছবিটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা ছবির উপর ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর বন্ধুরা ডাউনলোড ইমেজ লেখা আসবে, এখান থেকে ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোড ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ডাউনলোড হয়ে যাবে ছবিটা। তো বন্ধুরা, এখন একদম সরাসরি আপনারা আপনাদের পিক্সেলল্যাবে চলে যাবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাবে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট পেজটা চলে আসছে। তো এখান থেকে আপনারা একদম এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফর্ম গ্যালারি, এখানে ক্লিক করে দেবেন। ফর্ম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সেই যে ছবিটা আপনারা ডাউনলোড করেছেন সেই ছবিটা নিয়ে নেবেন। এখান থেকে আমরা ছবিটা নিয়ে নিলাম। তো বন্ধুরা, একটু কেটে ক্রস করে ছবিটা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা ছবিটা নিয়ে নিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটা চলে আসছে। তো এখান থেকে আপনারা এই টেক্সটের লেখা যে অপশন আইকন, এখানে ক্লিক করে দেবেন এবং নিচের উপরে যে প্লাস আইকন টেক্সটের, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার নাম লিখবেন। তো বন্ধুরা, নাম লিখে দিলাম আমরা। তো বন্ধুরা, নাম লিখে দেওয়ার পর ওকেতে ক্লিক করে নামের সাইজটা একটু বড় করবেন। তো বন্ধুরা, আমরা বড় করে নিলাম। নেওয়ার পর টিক মার্কে ক্লিক করে দিলাম। দেওয়ার পর বন্ধুরা এখানে আরেকটা অপশন পাবেন নিচে, একটু যদি স্ক্রল ডাউন করে উপরে উঠান তাহলে দেখতে পাবেন লেখা আছে বি ফ্রন্ট। তো ফ্রন্টের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর মাই ফন্টের উপর ক্লিক করে দেবেন। এখানে যদি আপনার এই ফন্টটা যে ফন্টটা আপনার ডাউনলোড করছে এই ফন্টটা যদি না থাকে তাহলে আপনারা উপরে ফাইল ম্যানেজারের মতো অপশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সেই ফাইলে চলে আসবে। এখান থেকে একটু ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার যে ফাইলটা রাখছেন সেই ফাইলে চলে আসবেন।
তো আমরা সেই ফাইলে চলে আসলাম। আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেই ফাইলটা, এখানে ক্লিক করে অ্যাড ডেকোরেটরতে ক্লিক করার সঙ্গে সাথে আপনাদের ফাইলটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইলটা অ্যাড হয়ে গেছে। তো আমরা সেই ফন্টের উপর ক্লিক করে দেবো। তার উপরে আমাদের সেই ফন্টটা উপরে, এই ফন্টের উপর ক্লিক করে দেবো, দেওয়ার সঙ্গে সঙ্গে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারেন বন্ধুরা আপনাদের ফন্টটা রেডি হয়ে গেছে, আপনাদের ফটো এডিটিংটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন প্রসেস করতে হবে। তো বন্ধুরা একটু কাটছাট করে একটু আপনার ইচ্ছা মতো টেনে যে কোনো স্থানে এখানে বসাই দেবেন। বসাই দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন বসাই দেওয়ার সঙ্গে সঙ্গে ফটোটা সুন্দরভাবে এডিটিং হয়ে যাবে। চাইলে আপনি ফটোর স্ট্রোকটাও বাড়াই দিতে পারেন, টেক্সটের স্ট্রোকটাও বাড়াই দিতে পারবেন। তো বন্ধুরা আমাদের টেক্সটের স্ট্রোকটা একটু বাড়াই দেই, বন্ধুরা আরও সুন্দর দেখাবে। তো যেভাবে আছে আমরা সেভাবেই করে দেখাবো। তো বন্ধুরা এইভাবে আপনি অতি সহজেই ভাইরাল ফটো এডিটিং, যেটা টিকটকে ভাইরাল হয়েছিল, সেটা আপনি করতে পারবেন। তো বন্ধুরা আর আপনি চাইলে কিন্তু আপনার এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চাইলে বাড়াতে পারবেন। তো বন্ধুরা এডিটিং কমপ্লিট। এখান থেকে আপনারা উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অপশন পাবেন জেপিজি। তো এখান থেকে ডান পাশে অপশন করে পিএনজি করে নেবেন ফাইলটা, এবং ডিফল্ট থাকতে আলট্রা করে নেবেন। এখান থেকে এটা করে নেবেন। করে নেওয়ার পর বন্ধুরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।